সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দলই সনদ বাস্তবায়নের সর্বশেষ সুপারিশ নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি এখনও। ফলে জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের দায়ভার গিয়ে ঠেকেছে সরকারের কাঁধে। সূত্র জানায়, সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের দেয়া সুপারিশ মেনে নেয়ার ব্যাপারে রাজনৈতিক ঐক্য অনিশ্চিত করছে মূলত কমিশন নিজেই। ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব ব্যাপারে ঐক্যমত এসেছে সেগুলোকে কাটাছেঁড়া না করা হলেও আলোচনা হয়নি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সুপারিশে তুলে না ধরার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হবে এমনটাই মনে করছেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে জাতীয় ঐক্যমত কমিশনের বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে বিবিধ বিষয়গুলোকে জটিলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে এর মাধ্যমে সৃষ্ট অনৈক্যের দায় ঐক্যমত কমিশনকেই নিতে হবে। বিশেষ করে কিছু রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, রাজনৈতিক দলগুলোকে ঐক্যর নামে একটা বেকায়দায় ফেলে দিয়েছে কমিশন, যার ফল বর্তমান সরকার নিজ হস্তে দায়িত্ব তুলে নিতে হবে সনদ বাস্তবায়ন এবং গণভোটকে কেন্দ্র করে। যদিও বিশ্লেষকরা দেখছেন, অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐক্য ফেরাতে পারেনি, বরং সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব তৈরি করছে ইতিমধ্যেই। স্পষ্টত খুব সম্প্রতি জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল এক অনুষ্ঠানে আঙুল বাঁকা করে ঘি তুলবেন বলে যে বক্তব্য রেখেছেন, তা রাজনৈতিক অনৈক্যের অনেকটাই প্রকট প্রভাব স্পষ্ট করে তুলেছে। অন্যদিকে খুব দ্রুতই বিএনপির পক্ষ থেকে শক্ত মতামত জানিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে দায়িত্বশীল সূত্রের মাধ্যমে। তবে সবচেয়ে কঠোর অবস্থানে থাকতে দেখা গিয়েছে এনসিপিকে, যাদের অস্বাক্ষরিত অবস্থান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে রেখেছে ক্রমান্বয়ে। টেক্সট রিপোর্ট, বার্তা বাজার।